আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি গুঁড়া দুধের কালোজাম মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা গোলাপজাম থেকে কিছুটা ডিপ কালারের হয় এবং গোলাপজামের মতোই একদম রসালো একটা মিষ্টি এবং এর ভেতরেও অনেক বেশি সফট হয়। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেকটা মজার। আমি একটা মিষ্টি কেটে শেয়ার করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা সফট। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে লাগছে আমার গুঁড়া দুধ 1 কাপ। আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, এটা ফুল ক্রিম গুঁড়া দুধ। এর ভিতরে দিয়ে দিচ্ছি রুটি খাওয়ার যে আটা, সেটা 1/2 কাপ। আটার পরিমাণটা যতটুকু গুঁড়া দুধ নেবেন ঠিক তার অর্ধেক নিতে হবে। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, একদম সমান করে। একটা চা চামচে কতটুকু হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা একদম সামান্য পরিমাণ, 1 চিমটি, ঠিক এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি। সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 চা চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টিটা ভেতর থেকে কিছুটা সফট হবে। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা খুব ভালো মতো মিশে যাবে। চাইলে একটা চামচ অথবা হাত দিয়েও এভাবে মিশিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব ঘি। ঘি আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো হবে। একটা চা চামচ উঁচু উঁচু করে নিয়েছি, ফ্রিজে ছিল এজন্য জমে আছে। হাত দিয়ে আমি একটু গলিয়ে নিচ্ছি। এরপর এই শুকনো উপকরণের সাথে ঘষে ঘষে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ঘিটা দিলে মিষ্টির ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ঘিটা মিশিয়ে নেওয়ার পর উপকরণগুলো সামান্য আর্দ্র আর্দ্র ভাব হবে, ঠিক এইরকম। এখন আমি এর ভেতরে পানি দিয়ে একটা মিষ্টির ডো তৈরি করব। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে কিন্তু লিকুইড দুধটাও নিতে পারেন, তবে আমি আজকে পানি দিয়ে তৈরি করে দেখাবো। 1/2 কাপ মতো পানি দিয়েছি, তবে সম্পূর্ণ পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নেব। অর্থাৎ একটা ডো তৈরি হতে যতটুকু লাগে ঠিক ততটুকু নেব। এই ডোটা প্রথম অবস্থায় অনেকটা চিটচিটে হয়ে আঠালো হয়ে হাতের সাথে লেগে আসবে। ডোটা আমি যেই রকম করে মেখে নিয়েছি, এর থেকে নরম হলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ 15 মিনিট মতো রেস্টে দিলে ডোটা কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে এবং চিটচিটে ভাবটাও চলে যাবে। আমি কিছুটা শক্ত করেই তৈরি করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে হাতটা ক্লিন করে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি। হাতে প্লাস আমি চা চামচেও একটু তেল লাগিয়ে নিয়েছি। চামচ দিয়ে ডোটা অল্প অল্প করে লেচি কেটে নিয়ে মিষ্টিগুলো তৈরি করব। চামচের সাহায্যে নিলে প্রতিটা মিষ্টির সাইজ সমান হবে। প্রথমে ডোটা নিয়ে হাত দিয়ে এরকম চিপে চিপে একটু গোলাকার করে নিচ্ছি। এরপর 2 হাতের তালু দিয়ে একদম মসৃণ একটা শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে নিলে এর গায়ে ফাটল বা ক্র্যাক আসার সম্ভাবনা কম থাকে। এইভাবে মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করতে হবে। আমি সবগুলো মিষ্টি এরকম চামচ দিয়ে ডোটা নিয়ে নিয়েছিলাম। এরপর হাত দিয়ে এরকম চেপে চেপে একটা গোল বল তৈরি করে 2 হাতের তালু দিয়ে মসৃণ করে নিয়েছি। মিষ্টিটা এখন যে সাইজ তৈরি করেছি, এই সাইজে আমার প্রায় 20টা মতো মিষ্টি হয়েছিল। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে আমি চলে যাব ভেজে নেওয়ার জন্য। চুলায় তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, মাঝারি আছে, খুব বেশি ফেনা হচ্ছে না, তবে তেলটা একটু গরম করে নিতে হবে। এর ভেতরে মিষ্টিগুলো একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর আমি প্রথম অবস্থায় একটু হাতল ধরে নাড়িয়ে দিয়েছি, চামচ দিইনি, কারণ প্রথমে নরম থাকে। 2-1 বার হাতল ধরে এভাবে নাড়াচাড়া করেছি। যখন স্কিনটা হালকা একটু শক্ত হয়েছে এবং মিষ্টিটা ফুলতে শুরু করছে, তখন আমি চামচ দিয়ে হালকা করে দুলিয়ে দিয়েছি। গায়ে একটু কালার আসা শুরু হলে আমি অনবরত চামচ দিয়ে নাড়ব। চামচ দিয়ে নাড়তে হবে যাতে করে মিষ্টির চারি সাইড থেকে সমান কালার আসে। নাড়াচাড়া না করলে এক সাইডে দেখা যাবে কালো হবে আর এক সাইডে সাদা থেকে যাবে। আজকে যেহেতু কালোজাম মিষ্টি তৈরি করছি, এজন্য আমি একটু ডিপ কালার করে, অর্থাৎ কালচে করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন, সেটা হবে গোলাপজাম। কালোজাম করার জন্য এইরকম কালো করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু চিনির শিরাতে দেওয়ার পর কালারটা আরও ডিপ, অর্থাৎ আরও কালচে হয়ে যাবে। এখন মিষ্টিগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি। এর মাঝে চিনির শিরাটা তৈরি করব। চিনি শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি এবং ডাবল, অর্থাৎ 3 কাপ পরিমাণ পানি। এই শিরাটা অনেকটাই পাতলা হয়।
আমি মিষ্টিটা ঠান্ডা হতে দিয়েছি, কারণ শিরার ভিতরে যখন মিষ্টিটা দিব তখন কিন্তু মোটামুটি ঠান্ডা অথবা উষ্ণ গরম পর্যায়ে থাকবে, এরকম মিষ্টি দিতে হবে। এখন শিরাতে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং যখন বলক চলে এসেছে তখন আমি এই মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেবো। তবুও চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠান্ডা হয়েছে কিনা। হাত দিয়ে মুঠ করে ধরে রাখা যাচ্ছে 10 সেকেন্ড। এই পর্যায়ে এইরকম ঠান্ডা আছে। এই ঠান্ডা ঠান্ডা মিষ্টিগুলোই এই ফুটন্ত শিরার ভিতরে দিয়ে আমি ফুটিয়ে নেব। জাল করব ঠিক 15 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব 15 মিনিট। এর ভিতরে ঢাকনাটাও তুলব না এবং চুলার আঁচটা হাই হিটেই রাখবো। এই 15 মিনিটে মিষ্টিটা কুক হয়ে যাবে। তারপরেও মিষ্টিটার ভেতরে পরবর্তীতে আরও বেশি শিরা ঢুকবে। তার জন্য আমি আরও 2 ঘন্টা মতো এই শিরার ভিতরে মিষ্টিটা রেখে দিতে হবে। মিষ্টিটা হয়েছে কিনা আপনারা একটু হাত দিয়ে এভাবে চেপে দেখতে পারেন। যদি দেখেন সফট হয়েছে তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। তবে 15 মিনিটে হয়ে যায়। আমি এখন 2 ঘন্টার মতো ঠান্ডা করতে দিয়েছিলাম, ফিরে এসেছি 2 ঘন্টা পর। মিষ্টিগুলো এখন কিন্তু শিরা আরও বেশি চুষে নিয়েছে এবং ভেতর থেকে সফট হয়ে গিয়েছে। একটা মিষ্টি আমি কেটে শেয়ার করছি। আপনারা এইভাবেই গুঁড়া দুধ দিয়ে বাসায় মিষ্টিটা তৈরি করতে পারেন। কেমন হয়েছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন।